হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের ট্রেলার নিয়ে। তো আমি ট্রেলার লঞ্চ ইভেন্টটাতে গেছিলাম, সেখান থেকে কিছু ছবি ইত্যাদি শেয়ার করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো তাই জন্য একটু বাড়ি ফিরে তারপরে ট্রেলারটা রিভিউ করতে একটু টাইম লেগে যাচ্ছে আর কি। তো ট্রেলারটা আমি তো বড় পর্দাতে দেখেছি এবং বড় পর্দাতে একদম স্টানিং লাগছে ভিজুয়ালি। দুবার চালানো হয়েছিল সেখানে, দুবার করে ট্রেলারটা, এবং তারপরে বাড়ি এসে ডেফিনেটলি আবার ফোনেও চালিয়ে দেখলাম মাল্টিপল টাইম। তো দেখুন, এই ট্রেলারটার মধ্যে আমার 90% জিনিস ভালো লেগেছে। আমার খালি একটা জিনিস নিয়ে একটু কমপ্লেন আছে, সেটা আমি পরবর্তীতে আসছি। তো সব থেকে প্রথম কথা হচ্ছে যে ভাই, একটা বড় ছবি বানানো হচ্ছে, তার জন্য যা যা খরচার প্রয়োজন সেটা এসবিএফ পুরো ঢেলে করেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং স্ক্রিনে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে যেটা খরচা করা হয়েছে সেটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে। বড় সেটস রয়েছে, জাহাজটাকে এবার আমরা প্রপারলি দেখতে পাই, জাহাজটা মানে পোর্ট এরিয়াতে বাঁধা আছে। আমি যখন রঘু ডাকাতকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে রঘু ডাকাতের অ্যাকচুয়াল ঘটনা নিয়ে, আমি বলেছিলাম যে আদিসপ্ত গ্রামের কাছে যে পোর্ট ছিল সেখানে সে অ্যাটাক করতো, এবং এক্সক্লুসিভ আপডেটে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে জাহাজের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যেটা আর কি মেন ক্লাইম্যাক্স হবে ছবিটা। তো লাস্ট 15-20 মিনিটস আর কি ওই জাহাজটাকে কেন্দ্র করে আর কি থাকতে চলে। তো সেখানে আমরা দেখতে পাই এবং সেখানে কিছু অ্যাকশন দৃশ্য আর কি দেখতে পাই আর কি। টিজারের মধ্যেও এক দুটো শট ছিল, এখানে আর কি আরো প্রপারলি আর কি জাহাজটাকে দেখিয়েছে। আর এছাড়া যে যে জায়গার সেটস গুলো দেখাচ্ছে বা যা কিছু দেখাচ্ছে, তো ভিজুয়ালি খুব গ্র্যান্ডার লাগছে, মানে ভিজুয়াল গ্র্যান্ডারটা মারাত্মক ভাবে রয়েছে। তো সেটা ডেফিনেটলি পজিটিভ, সেটা খুব ভালো লেগেছে। আর প্রথমে কি করেছে যে ভিলেনকে এস্টাবলিশ করেছে এবং ছবিটার ব্যাকড্রপটা এক্স্যাক্টলি কি, মানে হিরো ভিলেনের মধ্যে কনফ্লিক্টের পয়েন্টটা কি, সেন্ট্রাল কনফ্লিক্টটা কি নিয়ে, সেটা হচ্ছে নীল চাষ। আপনারা যদি রঘু ডাকাতের ব্যাপারে পড়ে থাকেন বা অন্য ডাকাত, আপনারা যদি বিশে ডাকাতের ব্যাপারেও পড়ে থাকেন, দেখবেন এরা নীল চাষকে কেন্দ্র করবেন। ব্রিটিশরা অ্যাকচুয়ালি ফার্মার্সদেরকে ফোর্স করতো যে তোমাকে নীল চাষ করতে হবে। তো সেইখান থেকেই আর কি কোথাও গিয়ে ফার্মার থেকে সে একটা ডাকাত হচ্ছে। তো এই গল্পটা আর কি বিশে ডাকাতেরও কাইন্ড অফ এটা মুখোমুখি গল্প। রঘু ডাকাত তো মানে তাকে নিয়ে তো কিছু মিথস রয়েছে। তো সেই যে জিনিসটা, সেটা প্রথমে সেট আপ করা হয়েছে। প্রথমে অনির্বাণের এই জন্য ইন্ট্রোডাকশন আছে। অনির্বাণকে ব্যাপক লাগছে, তার লুকটা তো ব্যাপক লাগছেই। তার সাথে সে যেভাবে ডায়লগ দিচ্ছে, মেনিসিং একটা ব্যাপার, সেটা খুব দারুণভাবে ফুটে আসছে। তো সেটা খুব ভালো লাগছে। এবং একটা জায়গাতে আপনারা অশোকা সিনেমা নিশ্চয়ই দেখেছেন, তো ওখানে শাহরুখ খান একটা সিন আছে, ওই বাথটবের মধ্যে বসে না ওই মাটি দিয়ে চান করে, পুরো পুরো মাটি পুরো গায়ে লেগে আছে। ওরকম একটা শট এখানেও রাখা হয়েছে। অনির্বাণ পুরো নীলের মধ্যে, পুরো নীল মেখে ওরকম একটা টাবের মধ্যে বসে আছে পুরো নীল, এবং সেখানে আর কি ডায়লগ দিচ্ছে। তো অনির্বাণের ডায়লগগুলো খুবই ভালো হয়েছে ট্রেলারের মধ্যে, যে কটা রয়েছে ইম্প্যাক্টফুল খুব। তো প্রথমে ভিলেনকে এস্টাবলিশ করছে, তারপরে এই নীল চাষের ব্যাপারটা, সেই কনফ্লিক্টটাকে এস্টাবলিশ করছে, এবং তারপরে হিরোর এন্ট্রি হচ্ছে। এবং তারপরে দেবকে যে ডায়লগগুলো দিচ্ছে সেগুলো খুবই মাসি ডায়লগ আর কি। অনির্বাণের গুলো ডেফিনেটলি মিনিসিং, বাট ওগুলো আর কি মানে ওরকম আর কি স্টলকে কেটার করবো বলে বানানো নয়। বাট দেবের ডায়লগগুলো পুরোপুরি মানে আউট অ্যান্ড আউট মাস আর কি। তো সেই জিনিসটা মানে ফুল মানে ফ্লেভারটাই আর কি ছবিটার মাস ফ্লেভারেই করা হয়েছে। তো দেবের ডায়লগস গুলো শুনতে খুবই ভালো লাগে। দেবের যে প্রেজেন্স, যে দেবের তাকাচ্ছে, হেঁটে আসছে, তার যে ফিজিক, সবকিছু মিলিয়ে দেবকে দারুণ লাগছে, আউটস্ট্যান্ডিং লাগছে। অনির্বাণকেও ভালো লাগছে, দেবকেও ভালো লাগছে। তো ওই হিরো ভিলেনের টাসেলটা ওটা দেখার জন্য মুখিয়ে রয়েছে। তো এই জিনিসপত্রগুলো ভালো। এছাড়া তার যে পুরো দল ইত্যাদি সবাইকে আমরা দেখতে পাচ্ছি। এবার ওই যে প্রথম যে গানটা বেরিয়েছিল জয়কালী, তো সেখানে আমি যখন ভিডিওটা নিয়ে কথা বলেছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে মাইট বি হয়তো সোহিনীর ক্যারেক্টারটা, সে দেবকে ভালোবাসে, যেভাবে সে দেবকে দেখছে সে ভালোবাসে, বাট দেব তাকে ভালোবাসে না, মানে বন্ধু হিসাবেই দেখে, এবং সে ইধিকাকে ভালোবাসে। তো সেই ব্যাপারটা এখানে আরো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। তো সোহিনী আর কি একটা জায়গায় ডায়লগে বলছে যে আমি জন্মেছি, তারপরে ভালোবাসবো এবং তারপরে মরে যাবো আর কি। তো সোহিনী যখন দেখতে পাচ্ছে, এবং আরেকটা সিন রাখা হয়েছে যে ওরা কত নদীতে চান করছে এবং দেব আর কি গায়ে টাওয়েলের মতো কিছু দিয়ে দিচ্ছে সোহিনী। তো সোহিনী দেবকে লাইক করে। এবার যেখান থেকে ইধিকা ঢুকবে সেখান থেকে সোহিনীর মধ্যে কোথাও গিয়ে একটা ঈর্ষা তৈরি হবে, এবং সে কোথাও গিয়ে দেবকে বিট্রেও করতে পারে, মানে রঘু ডাকাতের ক্যারেক্টারকে। এটা নিয়ে আমি অলরেডি গানের সময় কথা বলেছিলাম, সেটা আর কি ট্রেলারে আরো বেশিভাবে এস্টাবলিশ হয়ে গেল। এবং দেখবেন অনির্বাণের একটা ডায়লগও রয়েছে যে রঘুরকেও মানে যে ও যে এত লোককে বিশ্বাস করে, সেই বিশ্বাসটাই ওর কাল হয়ে দাঁড়াবে। মানে কনটেক্সটটা আমি বলছি, এক্সাক্ট ডায়লগটা বলছি না। তো সেইটা আর কি ওখানে যখন দেখায়, তখনই আমরা দেখি যে সোহিনীর যে একটা বিট্রে করছে, এরকম একটা ব্যাপার কিন্তু সেখানে এস্টাবলিশ করা হয়েছে। এবং যেরকম বাহুবলী সিনেমার মধ্যে ফার্স্ট পার্টের মধ্যে, বাহুবলী দ্য বিগিনিং এ একটা ক্লিফ হ্যাঙ্গারের ব্যাপারটা শেষ হয়েছিল, যে মানে কাটাপ্পা ने বাহুবলী को क्यों मारा। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রঘুকে এস্টাবলিশ করা হয়েছে, যে রঘু একটা মানে লেজেন্ডারি ফিগার, যাকে ব্রিটিশ কিছু করতে পারছে না, জমিদাররা কিছু করতে পারছে না, বাট একটা জায়গাতে কেউ ওর আপনজন ওকে মারছে পিছন থেকে, স্ট্যাপ করছে। তো আমরা সেটাও আর কি, সেই শটটাও আমাদেরকে ট্রেলারের মধ্যে দেখিয়েছে। তো ওটাও আর কি একটা মানে যে ক্লিফ হ্যাঙ্গারটা বাহুবলী সিনেমার মধ্যে ছিল, ওরকম একটা কি একটা ক্লিফ হ্যাঙ্গার ট্রেলারের মধ্যেও ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। দেব এক জায়গায় ডায়লগ দিচ্ছে যে বনের সিংহকে কখনো মানে কুকুর মারতে পারে না, অথচ আর কি তাকে কেউ ব্যাকস্ট্যাপ করে দিচ্ছে, পিছন থেকেই মারছে, লিটারালি মারছে পিছন থেকেই। তো সেইটা কে, সেই একটা আগ্রহ ডেফিনেটলি জন্মাচ্ছে।
তো সেই জিনিসটা করা হয়েছে এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে রঘু ডাকাত 2 হতে পারে, মানে সেরকমই একটা পরিকল্পনা রয়েছে। তো মাইট বি এই ছবিটার মধ্যে অনির্বাণকে তো দেখাবে, বাট অনির্বাণের সাথে যে মানে মেন যে ফাইটটা সেটা দেবের হয়তো এই ছবির মধ্যে মানে দেখাবে না। মানে অনির্বাণ বেঁচে থাকবে এবং সে পার্ট 2তেও থাকবে, সে হয়তো পলিটিক্স ইত্যাদি করে এদের গ্যাংয়েরই কোনো মেম্বারকে ইউজ করে দেবকে আর কি ব্যাক স্ট্যাপ করাবে। এবং সেটা আমার মনে হচ্ছে ওরা ট্রেলার লেভেলে বা গান থেকে আমাদেরকে হিন্ট দিচ্ছে যে সোহিনী ভালোবাসার কারণে বিট্রেল করতে পারে দেবের সাথে, বাট অ্যাকচুয়ালিতে আমার মনে হচ্ছে যে ইধিকা হচ্ছে স্পাই। ইয়েস, ইধিকাকে অ্যাকচুয়ালি মানে ওদের গ্রুপের মধ্যে ইনফিলট্রেট করানো হয়েছে, বিকজ মানে ইধিকা কিন্তু প্রথম থেকে ওদের গ্রুপের মধ্যে নেই, কিন্তু পরবর্তীকালে এন্ট্রি নিচ্ছে। এই সৌদামিনী ক্যারেক্টারটা পরবর্তীকালে এন্ট্রি নিচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ প্রথম থেকে সোহিনী ওদের সাথেই যেরকম ছোট থেকে রয়েছে, আর এ তো রূপা গাঙ্গুলি ডাকাত মা ওদের ওটা ক্ল্যানটা, বাট এ কিন্তু বাইরে থেকে এন্ট্রি নিচ্ছে এবং একে মাইট বি হয়তো অনির্বাণী পাঠিয়েছে একে বেসিক্যালি হানি ট্র্যাপ করবার জন্য এবং ঠিক সময় বুঝে ওকে মেরে দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে জাহাজে যখন ফাইটটা হচ্ছে সেখানে কিন্তু ইধিকাও রয়েছে কিন্তু প্রেজেন্ট, তো ইধিকাই মাইট বি হয়তো স্ট্যাপ করবে। আমাদেরকে অ্যাপারেন্টলি ট্রেলারে দেখাবার চেষ্টা করা হচ্ছে যে সোহিনী করবে, তো এইটা হয়তো একটা মানে ক্লিফ হ্যাঙ্গার হতে পারে পার্ট 1-এর, যেটা পরবর্তীকালে পার্ট 2-তে গিয়ে আমরা তারপরে দেখতে পাবো। সেখানে অনির্বাণ এবং দেবের টাসেলটা মেনলি হবে। আমার মনে হয় না এই ছবির মধ্যে অনির্বাণ আর কি মেন অ্যান্টাগনিস্ট এবং তাকে এই ছবির মধ্যেই মেরে ফেলবে, সেটা আমার মনে হয় পার্ট 1-এর মধ্যে মাইট বি হবে না, এটা আমার মনে হচ্ছে। এইবারে ব্রিটিশ যে সাহেব আছে তাকে মারবে আর কি, ব্রিটিশ যে অফিসার তাকে মেরে দেবে, বাট অনির্বাণ কিন্তু বেঁচে থাকবে, আমার এটা মনে হচ্ছে। তো এইগুলো ছিল আমার গল্প নিয়ে অল্প বিস্তর প্রেডিকশন। আপনাদের কি মনে হয়েছে ট্রেলার দেখে? আপনাদেরও সেম ওপিনিয়ন কিনা এই ক্লিফ হ্যাঙ্গারটার ব্যাপারে, সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আর যেটা আমি বললাম যে ভিজুয়ালি আমার খুব স্টানিং লেগেছে, বিজিএম এর কাজ খুব ভালো হয়েছে, দেবের প্রেজেন্স খুব ভালো লাগছে, ডায়লগস গুলো খুব ভালো, অনির্বাণকে খুব ভালো লাগছে, সবকিছু ভালো। খালি আমার একটা জিনিস আমি বললাম না যে খারাপ লেগেছে, সেটা হচ্ছে অ্যাকশনটা আপ টু দ্য মার্ক হয়নি। এই জিনিসটা আমার সত্যি বলছি, মানে অ্যাকশনটা থেকে আমার প্রচুর এক্সপেকটেশন ছিল। এজাজ গুলাব করেছে, তারপরে রাজ শিন্ডে করেছে, রাজ শিন্ডে কমান্ডো বলে একটা সিরিজ করেছিল ডিজনি হটস্টারে, তো আমি এক্সপেক্ট করেছিলাম যে কিছু অ্যাকশনে একটা নেক্সট লেভেল হবে। আগে যখন কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম হতো, মানে এসভিএফই করেছে চ্যালেঞ্জ 2 বা সুরিন্দর করতো রংবাজ, সেখানে আপনি দেখতেন যে অ্যাকশনটাকে এক লেভেল উপরে নিয়ে যাওয়ার অ্যাকচুয়াল জিনিস মানে প্রচেষ্টা আমরা দেখতে হতো। মানে অ্যাকশনটা হচ্ছে, একটা বড় মানে ব্লাস্ট হচ্ছে, অ্যাকশন হচ্ছে, গুলি চলছে, অনেক কিছু হতো, ঠিক আছে। বাট এখানে অ্যাকশনটা বড্ড ফিকে লাগলো। মানে এই যে ঘুষি মারছে বা ধরুন একটা জায়গায় মানে ডান্ডা দিয়ে মারছে, সেখানে শর্ট টেকিং, মানে ওখানে অ্যাকচুয়ালি মোকোবট ডিমান্ড করে যে ওই যে একটা শটেই দেখেছে না যে দেবের কাছে যাচ্ছে, ক্যামেরার ট্র্যাক ইন হচ্ছে আর ও মারছে ডান্ডা দিয়ে ওকে এটা কোনো বাজারের মধ্যে ফাইট হচ্ছে, ওই একটা মানে মোকোবট ডিমান্ড করে, তবে জিনিসটা অতটা স্টাইলাইজ লাগবে। যে ওর ওয়ান টেকে ব্যাপারটা এগোচ্ছে, সার্ট সার্ট এগোচ্ছে পিছোচ্ছে, তো এই শটটা খুব কমন হয়ে গেছে, মানে না হলে ওই জিনিসটা খুব ফিকে লাগছে। বা যেখানে যেখানে ঘুষি মারছে বা ওই যে জাম্প করে করে বারবার ওইটা দিয়ে মারে, নিজের যে ওকে যে মানে ওয়েপেনটা দিয়েছে, সিগনেচার ওয়েপেনটা, সেটা দিয়ে যে জাম্প করে করে মারছে, ওই জিনিসগুলো বড্ড মানে মানে খুব বাজে লাগছে। বা ওই যে জাম্প করে যে জাহাজে ঢুকছে, সেটার মধ্যেও কোনো মানে এজ লাগছে না, বা যাকে ফাঁসির থেকে বাঁচাচ্ছে, খুব অ্যাকশনটা আর কি আমার খুব ফিকে লাগলো, সিরিয়াসলি বলছি। ওই একটা জিনিস আমি এক্সপেক্ট করেছিলাম যে অ্যাকশনে কিছু একটা লেভেলের কিছু হবে আর কি, তো সেই জিনিসটা আমি মানে একদমই পেলাম না। তো অ্যাকশনটা অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে ট্রেলার লেভেলে, বাট দেখা যাক ছবির মধ্যে হতেও পারে যে খুব ভালো কিছু হলো, বাট আমার ওই জায়গাটা হতাশ হয়েছে যে অ্যাকশনে কিছু স্টাইলাইজ শর্টস দেখতে পাবো বা কিছু গ্র্যান্ডার অ্যাকশনে দেখতে পাবো, সেইটা কিন্তু পেলাম না আর কি। তো এটাই বলা ছিল, বাকি তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।